বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। কনের বাড়িতে যাবে বরযাত্রী, কিন্তু তার আগে প্রথম স্ত্রীর কবরে গেলেন বর, যেখানে জিয়ারতের সময় বরের চোখ গড়িয়ে পড়ল জল। এরপর তিনি গেলেন দ্বিতীয় বিয়ের আসরে। সম্প্রতি কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় ঘটে এমন ঘটনা। বিষয়টি বেশ আলোড়ন তোলে কুমিল্লাসহ দেশের বিভিন্ন প্রান্তে। রিয়াদ নামের ওই যুবকের প্রথম স্ত্রী 2023 সালে ক্যান্সারে মারা যান। প্রিয় মানুষটি হারানোর পর দীর্ঘ সময় একাকী কাটান রিয়াদ। পরিবারের চাপে অবশেষে দ্বিতীয় বিয়েতে সম্মতি দিলেও হৃদয়ের গভীরে রয়ে যায় অপূরণীয় শূন্যতা। বিয়ের শোভাযাত্রা যখন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ গাড়ি থামানোর অনুরোধ জানান রিয়াদ। বরের সাজেই নেমে গিয়ে প্রথম স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করতে করতে কান্নায় ভেঙে পড়েন তিনি। সেই দৃশ্য দেখে উপস্থিত মানুষজনও আবেগাপ্লুত হয়ে পড়েন। রিয়াদের বাবা অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, ছেলে নতুন জীবন শুরু হওয়ায় খুশি হওয়ার কথা, কিন্তু আজ ওর কান্না দেখে বুকটা ভেঙে যাচ্ছে। ও তার প্রথম স্ত্রীকে কতটা ভালোবাসতো সেটা আমরা সবাই জানি। তো রিয়াদ আমরা বড় ছেলে, তো এর বিয়ে করার পরে আগের যে মেয়েটা খুবই ভালো ছিল, এর চাল চলন অভ্যাস খুবই ভালো ছিল। তো যখন নাকি মেয়েটার ঘরে প্রায় সন্তান হয় না, একটা মেয়ে হয়ে মারা গেছিল, মানে সাথে সাথে প্রায় 6-7 বছর আগে। তারপরে মনে করেন যে আবার নাতি প্রায় 6-7 বছর পরে পেটে সন্তান জন্ম নিল। তখন নাতিটা আল্লাহর রহমতে হইলো। হওয়ার আগে থেকে মেয়েটা একটু অসুস্থ ছিল। তারপরে মেয়েটা হওয়ার পরে, বাচ্চাটা হওয়ার পরে মাতৃস্বজনে হয়েছে। তো এর বাবা মার কথা অনুযায়ী মনে হয় আমরা 7 মাতৃস্বজনে নিয়েছি, ওখানে আপনার অপারেশন করা হয়েছে মেয়েটা। তখন ছেলে স্বজন হয়েছে, আমরা সবাই খুশি। তখন এরপরে মনে করেন যে মেয়েটার আস্তে আস্তে রক্ত যেত, রক্ত যাওয়ার পরতে এটা ক্যান্সারে রূপান্তরিত হলো। হওয়ার পরে বাচ্চাটা 2 মাস পরেই পরে মেয়েটা আল্লাহ পৃথিবী থেকে নিয়ে গেল। এরপরে আমার ছেলেটা কান্নাকাটি। তখন তার ইচ্ছে ছিল যে এই বউয়ের জন্য আজকে মেয়েটা মারা গেছে আজকে 10 মাস হওয়ার পরে বাচ্চার বয়স 12 মাস। কিন্তু এরপর আমার ছেলে বিয়ে করবে না। তারপর আমি বলছি, আব্বু বিয়ে করো, তোমার বাচ্চাটা কি বলবে? আমি ডায়াবেটিস রোগী, আর মাও ডায়াবেটিস রোগী, এখন বাচ্চাটা দেখার মতো কে নাই। তারপর ছেলেটা বিয়ে করতে রাজি হয় নাই। তারপর আমাদের বাপ মার চাপে ছেলেটা বিয়ে করছে। রিয়াদের বোনও একই আবেগের কণ্ঠে বলেন, ভাবি মারা যাওয়ার পর ভাই নিজেকে গুটিয়ে নিয়েছিল। অনেক বুঝিয়ে শুনিয়ে আমরা তাকে দ্বিতীয় বিয়েতে রাজি করিয়েছি, কিন্তু আজ কবরের পাশে দাঁড়িয়ে তার কান্না দেখে আমরা কেউই নিজেদের সামলাতে পারিনি। তো যখন ভাইয়া বিয়ে করে যাওয়ার জন্য গাড়ি নিয়ে কবরের পাশে দাঁড়াচ্ছিল, তখন আমরা ছিলাম, আমি আর আমার বড় আপু। তারপর ভাইয়া গাড়ি থেকে নামতেছিল, নামে যখন কবরস্থানে যাইতেছিল, তখন আমার অনেক কষ্ট লাগছিল দেখে বিষয়টা। তারপরে ভাইয়া অনেক কান্না করতেছিল, কবর হাসিয়ে। তারপর আমি স্কুল থেকে ভিডিওটা করছিলাম, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে বিষয়টা দেখতেছে। সচরাচর আমার চোখে এরকম কোনো দৃশ্য পড়ে নাই, মানে এই দৃশ্যটা আমার অনেক খারাপ লাগছে। আমি নিজেও কান্না করছি দেখি, সেই জন্য আমি এই ভিডিওটা করেছি। এরপরে আবার যখন ফেসবুকে আপলোড দিলাম, তখন হাজার হাজার মানুষ এটা দেখে কান্না করছে এবং সবাই শুনে শুনে কম করছে। কারণ আমি এরকম দৃশ্য আর দেখি নাই, প্রথমত ভাইয়া দেখছি এরকম দৃশ্য। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রিয়াদ বলেন, আমি জানি আমাকে সামনে এগোতে হবে, কিন্তু যার সাথে সারা জীবন কাটানোর স্বপ্ন ছিল তাকে পেছনে ফেলে নতুন জীবন শুরু করতে যাচ্ছি। এই কষ্টটা সহ্য করা খুবই কঠিন। আমি শুধু তার আত্মার শান্তি কামনা করতে এসেছিলাম। 2017 সালে 18 জুড়ে আমরা বিয়ে করি। তো আমাদের সবার বিয়ের পরে যা একটা স্বপ্ন থাকে, আমাদেরও এমন স্বপ্ন, বাচ্চা কাচ্চা নিয়ে বা ভবিষ্যৎ নিয়ে। তো তখন আমাদের প্রথম বছরে একটা বাচ্চা হয়, মেয়ে বাচ্চা হয়। ওই মেয়েটা আবার যেদিন হয়েছে ওই দিনে মারা যায়। তো আমার বউ আবার ওই বউটা প্রথম স্ত্রী আবার এই সন্তানকে দেখাও নাই। তো এই বিষয় নিয়ে তার একটা সন্তান নিয়ে অনেক আগ্রহ। তো অনেক বছর প্রায় গেল, আমি সংক্ষিপ্ত ভাবে করতেছি, অনেক বছর যাওয়ার পর আমাদের কোনো সন্তান হচ্ছিল না। তো আমরা নামাজ পড়তাম, বিভিন্ন আমল করতাম, বিভিন্ন রকম আমল করার চেষ্টা করতাম যে সন্তান যায় আমাদের হয়। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা সন্তান সন্তানটা পেলে এলো। তখন তো আমরা অনেক খুশি, অনেক আনন্দিত, বা আমার বউরও অনেক স্বপ্ন, নতুন অনেক বছর পরে সন্তান পাইছে, প্রায় 5 বছর পরে সন্তানটা পাইছে। তো যখন সন্তান হবে 9 মাসের সময় আমার ওয়াইফ একটু অসুস্থতা হয়।
তো আমরা বিভিন্ন হসপিটাল বিভিন্ন জায়গায় ভর্তি করলাম, বিভিন্ন ইয়ে করলাম, না কোনো সমস্যা তেমন একটা পাই নাই। পরে যাক আলহামদুলিল্লাহ আমাদের সন্তান হয়েছে 2025-এর 26শে জুন। তখন আমরা অনেক আনন্দিত, আমি নিজে অনেক কান্না করছি, বাবু রে ভাই অনেক কান্না করছি, 5 বছর 6 বছর পরে বাবু পাইছি। তো তো যাক আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো যেতেছিল। তারপরে আমার ওয়াইফ তেমন একটা সুস্থ ছিল না, দুর্বলতা, কাজকর্ম করতে পারে না, কিছু করতে পারে না। আমি সব হসপিটালে ঘুরতাম, সব জায়গায় যাইতাম, কিন্তু ডাক্তাররা আমাদের কোনো ইয়া করে নাই যে বাবু হয়েছে তো 40 দিন 50 দিন গেলে ঠিক হয়ে যাবে, কিন্তু 40-50 দিন যাওয়ার পরে সুস্থ হইতেছে না। আমি বিভিন্ন হসপিটালে ঘুরতেছি, কুমিল্লা অনেক জায়গায় অনেক হসপিটাল আমরা ঘুরলাম, কোনো প্রাধান্য পাইলাম না। শেষ পর্যন্ত আমি কুমিল্লা কুচাতলী মেডিকেল ভর্তি করেছি। তখন তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করলো মোটামুটি, তখন তারা ছোট একটা রোগ পাইছে। রোগ পাওয়ার পরে তারা বলছে এটা কোনো সমস্যা নাই, সাইডে দিচ্ছে, আমাদেরকে রিলিজ করে দিছে। তো আমরা বাড়িতে এসে বসছি, 2-3 দিন ভালো ছিল, কিন্তু এর 1 সপ্তাহ পরে আরো গভীরতা অসুস্থ হয়ে যায়। তখন আমি আবার হসপিটালে ভর্তি করি, পরে আরো অনেক টাকা পয়সা যায়, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে লাস্ট পর্যায়ে আমরা ধরা খাই যে ওর লিভার ক্যান্সার আছে। লিভার ক্যান্সারটা এমন এক পর্যায়ে ছিল, মানে লাস্ট স্টেপে ধরা গেছে। যখন আমরা কোনো কিছু পারতেছিলাম না, কি করবো বুঝতেছিলাম না, সব ডাক্তাররা শুধু আমার বুঝাইতো যে তোমার স্ত্রী কতদিন বাঁচবো, কতটুকু বাঁচবো আমরা জানি না, তবে ক্যান্সারটা এমন জায়গায় ধরা পড়ছে এর বাঁচানো কোনো সম্ভবই না। তখন আমি কারোর কাছে করতে পারতেছি না কথা, নিজে কেউ করার মতো বাসাও ছিল না। আমি হসপিটালে এখন যে বসে বসে অনেকক্ষণ কান্না করলাম। তারপরে আমার আম্মু আব্বু, আমার শ্বশুর শাশুড়ি যারা ছিল তাদেরকে সবাইকে শোনাচ্ছি, সবাই এক পর্যায়ে অনেক মানে কান্নাকাটি করছে, কিন্তু আমি তো আমার বউর সাথে সব ব্যাপার শেয়ার করতে পারি না। আমি হাসি মুখে থাকার চেষ্টা করতাম, এর সামনে সবসময় ভালো থাকার চেষ্টা করতাম, কারণ আমরা ক্যান্সার যে ওনার তারে শোনাইছি না। তো এক পর্যায়ে আমরা বাড়িতে নিয়ে আসি, বাড়িতে আনার 5 দিনের মাথায় সে রাত্রে একদিন আমার সামনেই, আমি অনেকক্ষণ সারা রাত বসে বসে তার সামনে দোয়া করছি, বসে রয়েছি। রাত্রে একদিন 3:45-এর সময়, 26 সেপ্টেম্বর 3:45-এর সময় সে মৃত্যুবরণ করে। তো সে মৃত্যুবরণ করছে, তারপরও আমি তখনই মসজিদে চলে গেছি, মসজিদে অনেকক্ষণ দোয়া করলাম, কারণ আমার তো এখানে জিন্দেগি শেষ, কিন্তু তার সাথে আমার অনেক জান্নাতে একটা অনেক হিসাব আছে। আমি চাই সে সবসময় জান্নাতে থাকুক, এই কারণে আমি সবসময় কবরে আসি, কবরে দোয়া করি। তো যখন আমি যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আমি বিয়ের ব্যাপারে যাইতেছিলাম, তখন তো আমার প্রথম স্ত্রীর বিয়ের সাথে ব্যাপারগুলা বা বিভিন্ন কথাগুলা, তার সাথে চলার বিষয়গুলা, বা তার সাথে শেষ মুহূর্ত গুলা, তার সাথে বিয়ের কবুল বলার মুহূর্ত গুলা, সবগুলা কেমন জানি মনে পড়তেছিল। তখন বিয়ের গাড়িটা রওনা হয়েছে, তখন আমি আমার গাড়িতে যারা ছিল, আমার বোনেরা, আমার বোন জামাই ছিল, তারা সবার উদ্দেশ্য করে বলছে যে আমি পারতেছি না বিয়ে যেতাম, কিন্তু আমি আগে কবরে যেতে হবে, কবরতে আমি জিয়ারত করে আমি বিয়ের উদ্দেশ্যে রওনা হবো। তখন আমি কবরে গেলাম, কবরেতে বিয়ের উদ্দেশ্যে রওনা হলাম। তখন আমার ছোট বোন সামিয়া, উনি একটু ভিডিও করছে, এই ভিডিওটা মানে সোশ্যাল মিডিয়া একটু আপলোড করার পরে যা বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে যায়। জীবনের বাস্তবতায় নতুন অধ্যায় শুরু করলেও প্রথম স্ত্রীর প্রতি রিয়াদের ভালোবাসা যেন অমলিন থেকে গেল সেই কবরের নীরবতায়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর সহানুভূতি ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, প্রতিদিনের বাংলাদেশ।